रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। আমাদের ইসলামী আন্দোলন জামাত ইসলামীর কুমিল্লা শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব দিন মোহাম্মদ ভাই, সম্মানিত নেতৃবৃন্দ, একান্ত প্রিয় শ্রদ্ধেয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে আল্লাহ পরওয়ারদিগারের মহান দরবারে কৃতজ্ঞতার মাথা নত করছি, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ। দরুদ এবং সালাম সে নবীল উম্মির জন্য, যিনি কায়েদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আদর্শ মুসলিম ব্যক্তি ও পরিবার, যুক্তরাজ্যের প্রেক্ষিতে এই বিষয়ে আমি একটু আলোচনা করেছিলাম কিছুদিন আগে। তো সেই প্রসঙ্গে আপনারাও আলোচনা দিয়েছেন। তাদেরটা একটু যুক্তরাজ্যের প্রেক্ষিতে হয়েছিল, আমাদেরটা হয়তো বা প্রেক্ষিত বাংলাদেশ। মুসলিম ব্যক্তি ও পরিবার জীবন এর কোনো প্রেক্ষিত নাই। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুল হিসাবে কোনো প্রেক্ষিত নাই। পৃথিবীর যে কোনো এলাকার জন্য, যে কোনো সময়ের জন্য মানব জাতির যারা যে অবস্থায় আছে সেই অবস্থার জন্য মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য রসুল, আদর্শ। মৌলিকভাবে যেমন আল্লাহর কোরআন সমগ্র পৃথিবীর প্রলয় দিন অবধির জন্য মানব জাতির গাইডেন্স, এর কোনো প্রেক্ষিত নেই। তারপরেও প্রেক্ষিতটা আমাদের বোঝার জন্য অনেক সময় প্রয়োজন হয়। এই প্রেক্ষিতে আমরা এটাকে, কোন আয়াতটাকে কিভাবে গ্রহণ করব, সেটি আমাদের বোঝার জন্য প্রয়োজন হতে পারে। তবে যারা জ্ঞানী এবং বুদ্ধিমান, তাদের জন্য আল্লাহ তাআলার কোরআনের কোনো প্রেক্ষিত নাই, সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্ব অবস্থার জন্য। তো ব্যক্তিগত জীবনে একজন আদর্শ মুসলমান হিসেবে জীবনযাপন করা আজকের সমাজের জন্য একটা চ্যালেঞ্জ। এটাকে চ্যালেঞ্জ হিসাবে যারা গ্রহণ করে নাই, গতানুগতিক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমান তো আসি, এই ধরনের লোকদের জন্য মুসলমান থাকা সত্যি কঠিন, কারণ তারা অচেতনভাবে মুসলমান। তাদের জীবন লক্ষ্য কী, মুসলমান হিসাবে তাদের দায়িত্ব কর্তব্য কী, এ বিষয়ের উপরে কোনো জ্ঞান ধ্যানের সাথে তারা সম্পর্কিতই নয়। সুতরাং ছাগলের বাচ্চা যেমন ছাগল হবে, বেড়ার বাচ্চা যেমন বেড়া হবে, তারা মনে করছে আমরা মানুষের, মুসলমানের বাচ্চা মুসলমানই হব। না, বেড়ার বাচ্চা বেড়া হতে পারে, মুসলমানের বাচ্চা মুসলমান হবে না, পয়গম্বরের বাচ্চা হলেও হবে না। আবার পিতাকে মুসলমান হওয়াও জরুরি নয় তাকে মুসলমান হওয়ার জন্য। প্রত্যেককেই যার যার চেতনায়, যার যার জ্ঞান, যার যার বুদ্ধি, যার যার আকল দেমাগকে কাজে লাগিয়ে মুসলমান হওয়া না হওয়া নির্ভর করবে। প্রথমেই হলো, একজন মুসলমান হিসাবে তার জীবন লক্ষ্য স্থির করতে হবে। ফিক্সড ইউর এম ইন লাইফ।
শতকরা কয়জন মুসলমান তার জীবন লক্ষ্য সম্পর্কে সচেতন? আমি আমাদের ভাইদেরকেও বলতে চাই, কথা যেহেতু এখানে ওই সমস্ত ভাইয়েরাই যারা সাধারণ মুসলমানের চাইতে একটু আপগ্রেড, যারা লেখাপড়া করে, কোরআন হাদিস আমরা পড়ি, আমরা নিজেরাই মনে করি যে আমরা তাদের সাধারণ মুসলমানদের চাইতে কিছুটা অসাধারণ না হলেও সাধারণের উপরে আছি। আমি আমাদের ভাইদেরকেও বলতে চাই, আমরা কয়জনে আমাদের জীবন লক্ষ্য স্থির করেছি? আসলে কি আমরা জীবন লক্ষ্য বুঝেছি? একটা বৃত্ত আঁকার জন্য দুটা বিন্দু প্রয়োজন। একটা বিন্দু স্থির থাকবে আর একটা বিন্দু তার চারিদিকে ঘুরে ঘুরে একটা বৃত্ত রচনা করবে। আমাদের এই জীবন বৃত্ত রচনা হওয়ার জন্য একটা ফিক্সড টার্গেট লাগবে, যাকে কেন্দ্র করে আমার জীবন আবর্তিত হবে। সেটি হলো আল্লাহর সন্তুষ্টি, সেটি হলো পরওয়ারদেগার, সেটি হলো রব, মাহবুদ। যে কথার স্বীকৃতি আমাদের কোটি কোটি বছর আগের থেকে শুরু হয়েছে, জন্মের পর থেকেই। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের রব। দুনিয়ার জীবনেই প্রশ্ন, কবরে যাওয়ার সাথেই প্রশ্ন, মান রাব্বুকা। জীবনের লক্ষ্য স্থির করতে হবে রবকে। আমি ভাই বোন সবাইকে বলতে চাই, উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন একটা জীবন সত্যিকার অর্থে কোনো মুসলমানের, কোনো মোমেনের জীবন নয়। আমি আবার বলছি, কোনো মোমেনের জীবন নয়। হতে পারে একটা মানুষের জীবন, তার লক্ষ্যেরও কোনো প্রয়োজন নেই, অথবা সে যেটাকে লক্ষ্য মনে করে সেটা আদৌ কোনো মোমেনের জীবনের লক্ষ্য কিনা। তো আমার জীবনের যা কিছু কর্মকাণ্ড, সেটা চারটে শব্দে বলা যাবে। কোনো জিনিসকে আমি ভালোবাসি, ভালোবাসি না। কারো জন্য আমি কিছু দিই, সময় দিই, অর্থ দিই, কারো জন্য দিই না। ভালোবাসা, না বাসা, দেওয়া না দেওয়া, এর বাইরে আর কিছু নাই। এর চারটাকে, ভালোবাসা, ভালো না বাসা, জীবনের প্রতিটি বিষয়ের ক্ষেত্রে কিছু দেওয়া না দেওয়া, একেবারে এক কাতরা সে কাতরা। শুধু টাকা পয়সা নয়, এর জন্য সময় দেওয়া, চিন্তা দেওয়া, যা কিছু আছে দেওয়া অথবা না দেওয়াটা, এই সব কিছুই একটা লক্ষ্যকে ঘিরেই হতে থাকবে। মান আহাব্বা লিল্লাহি ওয়া বুগযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, রাওয়াহু আবু দাউদ। যে ব্যক্তি ভালোবাসলো আল্লাহর জন্য, ভালোবাসলো না তাও আল্লাহর জন্য, দিল আল্লাহরই জন্য, দিল না আল্লাহরই জন্য, আর কোনো জন্যই নেই, সে তার ঈমানের দাবিকে পরিপূর্ণ করল, সে মোমেন হলো, সে মোমেনে কামেল হলো। ভালোবাসার ক্ষেত্রেও যদি কিছু ত্রুটি থাকে, যা দেওয়ার প্রয়োজন ছিল পুরা দিল না, ঘৃণা যতটুকু করা দরকার ছিল অতটুকু করলো না, তাহলে মুসলমান ততটুকুই হলো। তাহলে জিন্দেগির চূড়ান্ত লক্ষ্য স্থির করতে হবে। আরো ক্লিয়ারলি বললে বুঝতে হবে যে মোমেনের চূড়ান্ত জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দ্বীন, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য কিছু দেওয়া। মানে কি? আল্লাহ আমার সামনে নেই, রসুল যার জন্য জীবনকে কোরবান করেছেন, জীবন দিয়েছেন, সময় দিয়েছেন, সব কিছু করেছেন, সেটা দ্বীন। খুব ভালো করে বুঝেন। এখানে আল্লাহ শব্দের অর্থ আমি কে যদি বলি যে দ্বীনের জন্য দেওয়া, দ্বীনের জন্য না দেওয়া, দ্বীনকে ভালোবাসা, দ্বীন ছাড়া সমস্ত বদ্দীনকে ঘৃণা করা, এটাই আল্লাহকে ভালোবাসা,
এটা আল্লাহ তাআলার দ্বীনের জন্য দেওয়া না দেওয়াকে শামিল করা যাবে। সমগ্র পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলোর নাম ধরে আল্লাহ তাআলা বললেন, তোমরা কি এগুলাকে বেশি ভালোবাসো? যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এগুলো হলো পৃথিবী। তোমাদের কাছে কি আল্লাহর দ্বীন এগুলোর চাইতে বেশি প্রিয়? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, ওই বস্তুগুলোকে আল্লাহ অন্য আয়াতের ভিতরে 8টা শব্দে বলছেন, আর এর মোকাবেলায় 3টা বলছেন। 3টার মানে একটা, আমি যতটুকু বুঝেছি এই 3টা আল্লাহ এবং রসুল এবং দিন, এর মূল হচ্ছে দিন। রসুল আসছে দিনের জন্য, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত পয়গম্বর শহীদ হয়েছে দিনের জন্য, সমস্ত পয়গম্বরের তামাম দাওয়াত দিনের জন্য, সমস্ত পয়গম্বরের তামাম কোরবানি দিনের জন্য, সমস্ত নির্যাতন, সমস্ত অত্যাচার, সমস্ত জুলুম, শাহাদাত, রক্ত, সব কিছু দিনের জন্য। দিনকে জীবনের লক্ষ্য বানাতে হবে। এটাই আল্লাহকে জীবনের লক্ষ্য বানানো, এটাই তামাম পয়গম্বরের জীবনের টার্গেট। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। সমগ্র বাতিল আদিয়ানের উপরে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করো। আমি তোমাদেরকে এজন্য জমিনে পাঠিয়েছি হে নবীগণ। আর উম্মতের দায়িত্ব হলো নবীগণ যা করেছে তার অনুসরণ করো, তার ইত্তেবা করো। আমি প্রথম কথার উপরে বেশি সময় দিলাম বুঝার জন্য। আমরা জীবন লক্ষ্যও বুঝি নাই। অনেকে শুধু বলেন আল্লাহ জীবন লক্ষ্য। হোয়াট আল্লাহ জীবনের লক্ষ্য? সেই কথাটাকেও আমাদের অনেকের কাছে সুস্পষ্ট নয়। আমার কাছে মনে হয়েছে শহীদ মালেক ভাই স্পষ্ট করে দিয়েছেন। জিন্দেগির চূড়ান্ত লক্ষ্য হিসাবে আমি ইসলামী আন্দোলনকেই কবুল করে নিয়েছি। বস্তুত এই ছিল আমার ইমানের দাবি। আর এই কোটেশন যখন আমি জীবনে পড়েছি তখন থেকে বুঝেছি যে এটাই জীবনের লক্ষ্য। জিন্দেগির চূড়ান্ত লক্ষ্য হিসাবে আমি ইসলামী আন্দোলনকেই কবুল করে নিয়েছি। বস্তুত এই ছিল আমার ইমানের দাবি। একটা ইংরেজি শিক্ষিত ছেলে, এদেশের কোনো প্রচলিত দ্বীনি মাদ্রাসায় উচ্চশিক্ষা লাভ করেন নাই। উচ্চশিক্ষা প্রাপ্ত লোকেরাই কি বুঝেছে? মৌলানা আব্দুর রহিম সাহেব যেটা বলেন, এদেশের প্রচলিত দ্বীনি মাদ্রাসার চূড়ান্ত ডিগ্রি লাভ করার পরে আমি বুঝি নাই তৌহিদ কি। এটা আমার কথা নয়, তৌহিদের তত্ত্বকথা ভূমিকার একেবারে ভূমিকাতে তিনি বলেছেন। এই দেশের প্রচলিত দ্বীনি মাদ্রাসার চূড়ান্ত ডিগ্রি লাভ করার পরেও আমি বুঝি নাই তৌহিদ কি। আব্দুর রহিম সাহেব বুঝেন নাই, আপনার এলেম কি আপনি তার সাথে মোকাবেলা করতে পারেন? আমার জানা আলেমদের ভিতরে আব্দুর রহিম সাহেবকে মোকাবেলা করার তো আলেম বাংলাদেশ জন্ম দেয় না এখনো। এটা আমার ধারণা, আপনার ধারণা আরেকজন থাকতে পারে। তিনি বলেন 1946 সালে যখন আমি মওলানা মওদুদির সাহিত্য পাঠ করি তখন আমার বড় বড় কিতাব পড়া মগজে এক আলোড়ন সৃষ্টি হলো। খেয়াল করেন, আমি পড়েছি আরও 40 বছর আগে। আমার যতটুকু এখন আমার মনে আছে ততটুকু। আমার বড় বড় কিতাব পড়া মগজে এক আলোড়ন সৃষ্টি হলো। আমার কাছে মনে হলো আমার জ্ঞানের বারুদের ভিতরে আগুনের স্ফুলিঙ্গ ঘটল। তখন আমার অনুভূতিতে আসলো, আমার বোবা জবান কথা বলতে শুরু করলো। আমার খোঁড়া পাগুলো যেন পাহাড় লঙ্ঘন করে যাবে, এই অনুভূতিতে উদ্বেল হয়ে উঠল। এই ধরনের শব্দ দিয়ে তিনি বললেন যে এর আগে আমি বুঝি নাই তৌহিদ কি। আপনি আর আমি কি বুঝেছি আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আমি আমারে জিজ্ঞাসা করি, তো বুঝলাম যে আমি তো এর আগে আমি তো বুঝি নাই। আব্দুর রহিম সাহেব বলেন প্রচলিত দ্বীনি মাদ্রাসার কোনো থার্ড ক্লাস ছাত্র নন, তিনি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তিনি যে সমস্ত বই অনুবাদ করেছেন আরবি সাহিত্যের, এগুলা এবারত পড়ার আলেমও তো আপনি হাতে গোনা যাবে না। যিনি দাস ক্যাপিটাল বই আগাগোড়া পড়ে
কমিউনিজমের উপরে কিতাব ধরেছেন, সেই ক্ষেত্রেও আব্দুর রহিম সাহেবের তুলনা আপনি খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। তো আমি বলতে চাই, প্রথম কথা আমি শেষ করতে চাই, ভাই বোনদেরকে বলতে চাই, আদর্শ মুসলমান হওয়ার আগে এটা আমার আপনার জন্য আমাদের জীবন লক্ষ্য স্থির করতে হবে। আমি আগেই বলেছি, 4টে শব্দ দিয়েই পরীক্ষা করেন এই লক্ষ্যের বাইরে আমার হায়াতের কোনো মুহূর্ত ব্যয় হচ্ছে কিনা। আমার দেওয়া এবং না দেওয়া, সময় দেওয়া, টাকা দেওয়া, অর্থ দেওয়া, চিন্তা দেওয়া, কোনো কিছুই, ভালোবাসা দেওয়া না দেওয়া, সব কিছুই এই লক্ষ্যের বাইরে হায়াতের কোনো জররা ব্যয় হতে পারবে না। হায়াতের কোনো যা কিছু আমার নিয়ন্ত্রণে আছে তা কিছু ব্যয় করা যাবে না। এই ধরনের একটা চ্যালেঞ্জ যদি গ্রহণ করা সম্ভব হয়, তাহলে তার পক্ষে মুসলমান হওয়ার ক্ষেত্রে যে সমস্ত বাধা আছে সেগুলোকে লঙ্ঘন করা যাওয়া সম্ভব হবে। এই জন্য আমি এটাকে চ্যালেঞ্জ বললাম। চ্যালেঞ্জ ওই সমস্যাকে বলে যার সামনে হিমালয় পর্বত রয়েছে আর সে পাহাড় বলছে আমাকে অতিক্রম করো। চ্যালেঞ্জ মিন্স কল টু ফাইট। আমাকে অতিক্রম করার জন্য সে আহ্বান করে। মোমেনদেরকে বলতে চাই, মোমেন হওয়ারকে জীবনের লক্ষ্য স্থির করো। দ্বিতীয় কথা বলতে চাই, ইমানের দাবি পূরণে দৃঢ় থাকতে হবে। ইমানের অনেক দাবি আছে, এগুলোর উপরে অনেক কথা আমিও বলেছি, ইউটিউবে আপনারা পাবেন। 1-1.5 ঘন্টা আলোচনা করেছি শুধু ইমান কি, ইমান কেন। আলোচনাগুলো যেগুলো করি ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য বলি, দুনিয়ার কোনো মানুষ যদি একটা শব্দ আমার না শুনো, না বুঝো, আমার কোনো আপত্তি নেই, আমি এগুলো পরোয়াই করি না। কিন্তু আল্লাহর দ্বীনের দায়ীরা যদি না পড়ে, না বুঝে, আমার কষ্ট লাগে। আমি তাদের পরিবারের মানুষ। এই পরিবারের একজন লোক হিসাবে এই ময়দানের উপরে আমাদের ভাইয়েরা একটার পর একটা করে শুধু জীবন দিয়ে দিল পৃথিবীর কোটি কোটি মানব জাতির সামনে। একটি আদর্শের জন্য কিভাবে জীবন দিতে হয় বাংলাদেশেই তো দেখালো। নিজামী ভাইয়ের জীবন দেখে, কাদের মোল্লা ভাইয়ের জীবন দেখে, মুজাহিদ ভাইয়ের জীবন দেখে, মীর কাসেম আলীকে দেখে। একটা মোমেন তার জিন্দিগি কাকে বলে, লক্ষ্য কাকে বলে, ইমানের দাবি কি বুঝার জন্য এগুলো এক একটা জীবন্ত এনসাইক্লোপিডিয়া। শহীদ নিজামী একটি জীবন্ত মহাকাব্য, আব্দুল কাদের মোল্লা একটি জীবন্ত মহাকাব্য। ও উম্মতেরা, তোমরা তোমাদের গোটা হায়াত এদেরকে পড়ো। ইমানের দাবি কি, কিভাবে ইমানের দাবির উপরে মজবুত থাকা লাগে। আল্লামা মওদুদী সাহেব তিনিও যখন ফাঁসির মঞ্চের আদেশ দেওয়া হয়েছিল তিনিও বলেছিলেন, মৌলানা ক্ষমা ভিক্ষার ব্যাপারে মার্সি পিটিশন সম্পর্কে আপনি কি বলেন? মৌলানা বলছে, মাই জুতিয়া কো পৌঁছো, আমার জুতারে জিজ্ঞাসা কর ক্ষমা চাইবে কিনা। একই কথা মীর কাসেম আলী বলেছে, একই কথা আব্দুল কাদের মোল্লা বলছে, একই কথা নিজামী ভাই বলেছেন। এটা তারাই বলতে পারবে যাদের জীবন লক্ষ্য স্থির করেছে। প্রথমে যখন ট্রায়াল শুরু হচ্ছে, মনের ভিতরে একটা বেদনা আমার সবসময় আমার কষ্ট দিত, নিজামী ভাই কি শহীদ হয়ে যাবে, কিভাবে আমরা সহ্য করব। আলহামদুলিল্লাহ, তারা জীবন দিয়ে আমাদের জন্য এমন এক শিক্ষা রেখে গিয়েছে, এগুলো আমার কাছে এখন আর কোনো প্রশ্নই নয়। অনেকে বলেন, সাইদি সাহেবকে আবার ট্রায়াল করে কি করবা, আবার মৃত্যুদণ্ড দিবা, দাও। এগুলোকে আমরা এখন থোড়াই কেয়ার করি। আমি আমাদের ভাইদেরকে বলতেছি, এটা তাদের পক্ষে সম্ভব যারা তাদের জীবনের লক্ষ্য স্থির করেছে, যারা ইমানকে বুঝেছে, ইমানের দাবি পূর্ণ করার জন্য যারা জমিনের উপরে শক্ত কদমে দাঁড়িয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 41 নম্বর সূরা 30 আয়াত।
এই আয়াত মৃত্যুর সময় পড়া হবে, এই আয়াত কবরে শুনবেন, এই আয়াত হাসরের জমিনে শোনা যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, তোমরা যারা ঈমানের উপরে দাঁড়িয়েছ তোমার জন্য ভয় ভীতির কোনো কারণ নাই। তোমাদের জান কবর সহজ হবে, তোমাদের জন্য কবরের সংকট নাই, তোমাদের জন্য হাসরের সংকট নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য ওই জান্নাত, যে জান্নাতের ওয়াদা করেছে আল্লাহ তাআলা কোরআন শরীফের পাতায় পাতায়। ও আল্লাহ, তুমি যা বলেছো সঠিক বলেছো। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর সাথে সঠিক কথা বলার কে আছে? সুতরাং আমি দ্বিতীয় কথা বলতে চাই, যে ইমানের উপরে দাঁড়িয়েছি এই ইমানের উপরে দাঁড়াবো। এই ইমান থেকে আমার লাশ চলে যেতে পারবে, আমার গোশত থেকে হাড্ডি জুদা হতে পারবে। এক বিন্দু এই ময়দান থেকে এদিকে আর সেদিকে যাওয়ার কোনো সুযোগ নেই যদি আমি মোমেন হই। সাহাবায়ে কেরাম, তাদের পূর্ববর্তী অন্যান্য পয়গম্বরের উম্মতদের ভিতরেও ওয়ায়ুমশাতু বিয়ামশাতিল হাদীদ মা দুনা লাহমি মিন আজমিন ওয়া আসাবিন ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, তাদেরকে বলছে ইমান ছাড়ো, ইমান ছাড়বো না। ছাড়বে না? লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে গোশতগুলোকে তুলতে শুরু করলো। নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাড্ডি থেকে গোশত জুদা হয়ে গেছে। ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, হাড্ডি থেকে গোশত জুদা হয়েছে, কলিজা থেকে ইমান জুদা হয় নাই। আপনি বুঝেছেন? ইমান তো আমিও এনেছি, আপনিও এনেছেন। ও আল্লাহ তাআলা ওই ইমান বকশিশ করো, মাথার উপরে করাত রাখার পরে, জীবন্ত মানব কবরে দাফন করার পরেও যাদের ইমানের উপরে কোনো আসর হয় নাই। আমি তৃতীয় কথা বলতে চাই, ইমানের উপরে দাঁড়িয়ে থাকার, লক্ষ্যের উপরে দৃঢ় থাকার জন্য আল্লাহর কোরআনকে প্রতিদিন পড়া দরকার। প্রতিদিন ইমানের চার্জ দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদাররা প্রতিদিন ইমান আনো। প্রতিদিন ইমান আনবে কীভাবে? ইমানকে আরো বর্ধিত করো, ইমানকে আরো শক্তিশালী করো। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শরীফ তাদের ইমানের ভিতরে জাদতি পয়দা করে, প্রচণ্ড শক্তির সঞ্চার করে। আমি ভাইদেরকে বলতে চাই, কোরআন শরীফ থেকে যারা বিচ্ছিন্ন, কি সাহিত্য পড়ে, কি পড়ে, এই পড়ে সেই পড়ে, আমি এগুলাকে বলতেছি এই পড়ে সেই পড়ে। আপনি পড়েন বহুত বড় কিছু, আমি বলতেছি যে এই পড়ে সেই পড়ে। পড়তে হবে কোরআনকে। ইকরা শব্দ দিয়ে আল্লাহর কোরআন নাযিল হয়েছে। ৮০,০০০ শব্দ কোরআনে আছে, ৮০,০০০ শব্দের উপরে ইকরা প্রয়োগ করতে হবে। যে শব্দটাকে মুহাম্মদের উপরে আল্লাহ ৩ বার নাযিল করেছে, ইকরা আনা বিকারি, আবার ইকরা, আবার ইকরা বিস্মি রাব্বিক, আল্লাহর নামে পড়ো। আমি ভাইদেরকে বলতে চাই, এই পড়াপড়ির সাথে যাদের কোনো সম্পর্ক নাই, আমি তাদেরকে বলছি আপনার ইমানের উপরে থাকার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। প্রচণ্ড আঘাত লাগবে না, অল্প আঘাতেই আপনি ইমানের থেকে বিক্ষিপ্ত হয়ে যাবেন, আপনি টেরে পাবেন না। এক কোরআন শরীফ ছাড়া আপনার জীবনের নোঙ্গর নাই, নোঙ্গর ছিঁড়ে গেছে। আর এই কোরআনটাকে প্রতিদিন পড়া লাগবে। সুফি সাহেবের দরবারে গিয়ে সময় দেন, আল্লাহর দরবারে নাই। কোন দরবারে যাও মিয়া তুমি? তোমার ইচ্ছা হলে যাও, সেটা যার যার ইচ্ছা, আমার তো কিছু বলার নাই। আমি বলতেছি যে আল্লাহর দরবারের পরে আর কোনো দরবার আছে নাকি? আবে জমজম যারা পান করেছে তারা কি লোনা দুনিয়ার পানি পান করবে?
আবে জমজম খুরদা বুদাম আবে সোরা কাই গরাম বাদশাহী করদা বুদাম পাসবানি কাই গুনাম। কবি বলছে, আমরা আবে জমজম যারা পান করেছি, আমরা লোনা দরিয়ার পানি পান করব না। কোরআন শরীফ পড়ার পরে কি আর পড়া বাকি থাকে? কোরআন শরীফের এক একটা আয়াতের ভিতরে হাজার হাজার কিতাব ঘুমিয়ে আছে। এক একটা আয়াতের উলুম সমাপ্ত করার জন্য সপ্ত সাগরের কালি শুকিয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফ বলে, সেই কিতাবটা পড়ারই আপনার সময় হলো না। প্রতিদিনে এক আয়াত পড়েন, আজ 20 বছর পর্যন্ত এইভাবেই পড়েন। আমি বলি, আপনি কি লেখাপড়া বুঝেন? কে আপনার এই সবক দিয়ে প্রতিদিন এক আয়াত পড়তে হবে, এর মানে কি এই সূরা বাকারা পড়তে হায়াত খতম হয়ে যাবে? প্রতিদিন এক পারা করে কোরআন শরীফ পড়বেন, প্রতিদিন। আমি পড়ি, আপনাদেরকেও বলছি। বুঝে পড়বেন, না হলে 2 আয়াত, না হলে 3 আয়াত। প্রতিদিন তেলাওয়াতের জন্য এক পারা 1 মাসে একবার কোরআন খতম হবে। অন্তত 10 দিনের ভিতরে কোরআন শরীফের একটা আয়াতের উপরে 10 লিখবেন। আমি সব ভাই বোনদেরকে বলতে চাই, কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে যা চলতেছে, আমি এগুলোর উপরে মোটেই সন্তুষ্ট নই। যা চলতেছে মানে আমাদের ভিতরে যা চলতেছে, আমরা যারা প্রতিদিন কোরআন শরীফ পড়ি, প্রতিদিন কোরআন শরীফ পড়েন, আজকে 10 বছর ভিতরে কোরআন শরীফ টপ টু বটম একবার তরজমা অর্থ সহ পড়া হলো না, তফসির পড়া হলো না, 10 বছরে পড়া হলো না। আপনি কি লেখাপড়া করেন বলেন? আজকে থেকে জীবনকে ঘুরিয়ে দেন। আর এই কোরআন শরীফ যদি অধ্যয়ন না করেন, শুধু তিলাওয়াত, লেখাপড়া নাই, কোরআন শরীফ কোনো গাইডেন্সের কিতাব ন, খালি খতমের জন্য পড়ে, এই খতম কি কাজে আসবে? এই খতমের জন্য কি কোরআন নাজেল হয়েছে? কোন সোয়াবের জন্য কোরআন শরীফ পড়েন মিয়া? দেখ, সোয়াবের কোনো কিতাব নয়, খোদার কসম খেয়ে বলছি, সোয়াবের কিতাব নয় এটা। এটা হচ্ছে মানব জাতির হেদায়তের কিতাব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা সোয়াবের কিতাব নয়, সোয়াব এটা এমনি হবে। ফাইন্না লাহু সাওয়াবা, হাদিসের লব্ধ। এটা এমন কিতাব যে কিতাবের দিকে নজর করলে সোয়াব, স্পর্শ করলে সোয়াব, পড়লে সোয়াব, বুঝলেও সোয়াব, না বুঝলেও সোয়াব। সোয়াব এটার নামই সোয়াব। ওটা আপনাকে চাইতে হবে না। আপনার প্রয়োজন, আমার প্রয়োজন হলো কোরআন শরীফের গাইডেন্স গ্রহণ করা, কোরআন শরীফের হেদায়ত কবুল করা। কারণ হেদায়ত মানুষে বানাইতে পারে না। যেদিন আদম দুনিয়া আসছে, আল্লাহ সেদিন হেদায়ত নাজেল করেছে, আর মুহাম্মদ রাসূলের উপরে হেদায়তের কিতাব খতম করেছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ভাইদেরকে বলতে চাই, উপস্থিতিকে বলতে চাই, কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে যা চলতেছে বদলাই ফেলেন এগুলো। ইল্লা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু ভাইয়েরা তো অবশ্যই পড়েন, বেশিরভাগের কথা বলছি। 10,000-এর ভিতরে 3 জনে পড়লে কি চলবে? জান্নাত তো সবাইকে যেতে হবে, সবাইকে আল্লাহর দিনের দায়ী হইতে হবে। আল্লাহর দিনের দায়ী মানে কি? কোরআন শরীফের দায়ী হওয়া। কোরআন শরীফের দায়ী মানে কি? এই প্রয়োজন, এই মুহূর্তে কোরআন শরীফের কোন আয়াত পড়া দরকার এটা জানা। কোরআন শরীফ জানেন মানে কোরআন শরীফকে জিন্দিগির গাইডেন্স হিসাবে গ্রহণ করা। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, 22,000 সাহাবী মদিনায় চিৎকার করতেছে সব, হযরত তোমার তো উম্মাদ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারকের উপরে মাথা ঢুকালেন, নিজের কন্যার ঘরে গেলেন, হুজুরকে এক ইয়ামনি চাদর দিয়ে ঢেকে রাখা হলো, নিচে আর উন্মোচন করলেন। 2 চোখের মাঝখানে ওই কপালের উপরে আবু বকর দীর্ঘক্ষণ পর্যন্ত চুমা দিয়ে রইলেন। 2 চোখ থেকে পানি রাসূলুল্লাহর চেহারা থেকে ভিজিয়ে সেই পানি জমিনে টপকাচ্ছে, আর বললেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইনদা রাব্বিকুম তাকতাসিমুন। কারোকে কিছু বললেন না, বাইরে
জনতার ভিড় ঠেললেন। রাসূলুল্লাহর মিম্বরের উপরে, রাসূলুল্লাহর মসজিদের উপরে আবু বকর দাঁড়ালো। সর্বপ্রথম কি করবে? উম্মতেরা দিশেহারা। সবচাইতে ব্যথিত ব্যক্তি আবু বকর, সবচাইতে কঠোর আবু বকর। চোখের পানি মুছে ফেললেন। হযরত ওমরের ভয়ে লোকেরা কাছে যেতে পারছে না। তিনি উম্মাদের মতো হয়ে গেছেন, টলতেছেন। খবরদার, মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকাল করতে এই শব্দ যে উঠাবে তার গর্দান রাখা হবে না। শুধু আবু বকর ওমরকে বললেন, ওমর থামো। ওমরকে তো কথা বলারও কেউ নেই। আবু বকর যখন মিম্বারের উপরে দাঁড়ালেন, সমস্ত সাহাবী সবকে ছেড়ে দিয়ে মসজিদে নববীর মিম্বরের গা ঘেঁষে বসে গেলেন। মানব ইতিহাসের এক শ্রেষ্ঠ বক্তব্য রাখলেন আবু বকর। কোরআন শরীফ কীভাবে পড়তে হবে এ কথা বোঝার জন্য আমি বলতেছি। কথা কিভাবে বলতে হবে, কোন পরিস্থিতিতে, আবু বকরকে শোনো। আম্মা বাদ, তিনি বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। আল্লাহু আকবার। আবু বকরের জীবনে এরকম কথা বলছে আমার জানা নেই। আমি কালকে প্রবন্ধ লেখার সময় আমি বললাম যে আবু বকরের জিহ্বা দিয়ে আল্লাহ কথা বলতেছিল। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জবান হয়ে যায়, আল্লাহ চোখ হয়ে যায়, কান হয়ে যায়, হাত হয়ে যায়। আমার কাছে মনে হলো আবু বকরের জবান দিয়ে আল্লাহ কথা বলতে শুরু করছে। মান কানা ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। তোমরা যারা মুহাম্মদের পূজা করো তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত। তোমরা যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ কখনো মরবে না, আল্লাহ চিরঞ্জীব, হাইয়ুল কাইয়্যুম। এরপরে তিনি বললেন, কোরআন শরীফের আয়াত সূরা ফাতিহা বললেন নাকি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইয়্যা ওয়া সাইয়াজজিল্লাহু শাকিরিন। সূরা ইমরান 144 আয়াত বললেন, সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছু নয়। কোরআনের আয়াত। আয়াত চয়ন করা কাকে বলে বুঝছেন? কোরআন শরীফ থেকে হেদায়েত কিভাবে নিতে হয় বুঝছেন? বেশিরভাগে যে বুঝে নাই এই বিষয়ের উপরে তো আমার বুঝ আছে। আমি আমাদের ভাইদের জন্য বলছি, আলেম ওলামারা বহুত কিছু বুঝেন। আমাদের ভাইদেরকে আমি যেভাবে বলতে পারবো সবাইকে যেভাবে বলা যাবে না, এই শব্দও বলা যাবে না। আমাদের ভাইদেরকে বলছে যে কোরআন শরীফ এইভাবে পড়ো। আবু বকর নূর, সাহাবীরাও এরকম বুঝে নাই। হযরত তোমার এই আয়াত শোনার পরে বললেন যে আমি যেন মাটি হয়ে গেলাম, জমিনের উপর আর দাঁড়াতে পারছি না। আবু বকর কি শোনালো? এটা যে কোরআন শরীফে আছে এ কথাও তোমার জানা নেই। ইবনে আব্বাসের মতো মানুষ বলতেছে কোরআন শরীফের বিশেষজ্ঞ সাহাবী, তিনি বললেন আল্লাহ যে এই কথা বহুত আগে বলে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, এই আয়াত কোরআন শরীফে আমাদের কারো জানাই নেই এরকম। আবু বকর এই আয়াত পড়ার পরে 22,000 সাহাবী আয়াত তেলাওয়াত করলেন সকলের কাছে মুখে মুখে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতা আও কুতিলা। তিনি যদি শহীদ হয়ে যান, তিনি যদি ইন্তেকাল করেন, তোমরা কি আল্লাহর দ্বীনের থেকে সরে যাবে? সরে গেলে সরে যাও। তোমাদের থাকা না থাকার উপরে আল্লাহর দ্বীনের কিছু হবে না। কে থাকবে আর কে থাকবে না এগুলো আল্লাহর দ্বীনের সাথে কোনো মসলা নয়। ওমাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইয়্যা। আল্লাহর দ্বীনের কিছুই হবে না। ওয়া সাইয়াজজিল্লাহু শাকিরিন। যারা দাঁড়িয়ে থাকবে দ্বীনের উপরে আল্লাহ তাদেরকে অবশ্যই বিনিময় দেবেন। সমস্ত সাহাবী বুঝে ফেললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে তারা এতক্ষণ পর্যন্ত যে চিন্তা করছিলেন, তিনি কি ইন্তেকাল করলেন, কি হলো তার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা কোরআনের আয়াত, তখনকার যুগে, তখনকার 22,000 সাহাবী ইতিহাস বলছে যে তখন যে যেখানে শুনেছে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে, কি হলো, সব দৌড়াচ্ছে মদিনা শরীফের দিকে। মদিনা শরীফের উপরে কিয়ামত বর্পা হয়েছে। আবু বকর দাঁড়ালেন শক্ত হবে। কি জাতের খুতবা আবু বকর দিলেন? আবু বকরের জীবনে এই ধরনের কঠোর কথা বলছে। হ্যাঁ, সেই মুহূর্তে সেটাই প্রয়োজন ছিল। এই যে আয়াত চয়ন করতে জানা,
3বার সূরা ইখলাস পড়লেন নাকি রাসূলুল্লাহ ইন্তেকাল করছে শুনে? না, আপনারা যারা মনে করেন শুধু সোয়াবের কিতাব, তারা 3বার ইখলাস পড়ো, 4 কুল পড়ো, আরও কি পড়ো। খুব ভালো করে ভাইদেরকে বলতে চাই, আমি এই আলোচনা শেষ করতে চাই, কোরআন শরীফকে জীবনের সাথে ঘনিষ্ঠ করে পড়তে হবে। এত জীবন ঘনিষ্ঠ আর কোনো কিতাব আল্লাহ তাআলা নাযিল করছে? সব কিতাব তো একসাথে নাযিল করে দিলেন। একটা কিতাব নাযিল হতে 23 বছর সময় লাগলো কেন? প্রত্যেকটা আয়াতের সাথে ঘটনা, প্রত্যেকটা সূরার সাথে ঘটনা, ঘটনার ঘনঘটা, ঘটনার ঘনঘটা। কোরআন শরীফ কি সেভাবে পড়েছি? পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আল্লাহর আয়াত নাযিল হয়েছে। আশ্চর্য লাগে আমার কাছে, প্রত্যেকটা আয়াতের সাথে কি করে ঘটনা। কি জাতের জীবন ঘনিষ্ঠ কিতাব! আর এটাকে জীবনের থেকে বিচ্ছিন্ন করে পড়া হচ্ছে, কেউ সোয়াবের জন্য, কেউ খতম করার জন্য। কি জুলুম চলছে খোদার কিতাবের উপরে! আমি এরপরে বলতে চাই, আদর্শ মোমেনের জন্য কি বলবো, আমি পরিবারের উপরেও কিছু কথা বলতে হবে। নেক আমলের করার সময় চলে যাচ্ছে, কথা বলতে বলতেই চলে যাচ্ছে। ভয়ঙ্কর দিন চলে আসতেছে সামনে। কতটুকু করলাম, কতটুকু করলাম না, এর জবাব দেওয়ার দিনটা চলে আসতেছে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। একদিন করে চলে আসতেছে সেটা, সেই দিনটা হঠাৎ করে চলে আসবে। ওয়ানুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ, যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আজকে তো ঈদের দিন নয়, আজকে তো ওয়াঈদ। হায় কি কিয়ামত কাটা হয়ে গেল! আমরা মনে করেছিলাম কিয়ামত কখন হবে, কিয়ামত এখন হবে। হঠাৎ একটা আওয়াজ দিয়ে শুরু হয়ে যাবে, টেরই করতে পারবেন না। কোরআন শরীফে আল্লাহ বলেন হঠাৎ করে শুরু হবে। তোমরা মনে করবে কিসের আওয়াজ? আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মানুষেরা বিক্ষিপ্ত হয়ে পাগলামি করে কি হয়েছে? পৃথিবী যেন তার পেটের থেকে সবকিছু বের করে দিচ্ছে। সোনা চাঁদিগুলো স্তূপ হয়ে পড়ে থাকবে জমিনের উপরে, পৃথিবী বমি করে দিচ্ছে সোনা। ডাকাত বলবে এ কি সোনা, এর জন্য তো মানব খুন করেছিলাম। বড় ভাই বলবে ছোট ভাইদেরকে, বোনদেরকে, এই সোনা চাঁদির জন্য তো সম্পত্তি থেকে মাহরুম করেছিলাম। হাদিস শরীফ, ইমাম নাসাই হাদিস নিয়েছে। এরপর রাসূলুল্লাহ বলেন স্বর্ণ চাঁদির উপরে থুতু মেরে দিবে মানুষ। কে দেখবে এগুলো, কি করবে এগুলো? পৃথিবীতে প্রকম্পিত হচ্ছে তামাম পৃথিবী। এখন তো কুমিল্লায় ভূমিকম্প হচ্ছে, চিটাগাঙে ভূমিকম্প নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একসাথে সমগ্র পৃথিবী কাঁপতে শুরু করবে। হাজার বছরের সভ্যতা, লাখো বছরের সভ্যতা একটি প্রচন্ড ঝাঁকুনি খাবে। অল আর ওয়েটিং ফর এ ট্রেমেন্ডাস জার্কিং। একটি প্রচন্ড মোচড় খাবে তামাম পৃথিবী, সভ্যতার দুমড়ে মুচড়ে যাবে। সেই দিনটা তো হঠাৎ করে এসে যাবে। আওয়াজ যেটা শুনলেন এটা থামবে না। তাফসীরকারীরা বলছে 40 বছর পর্যন্ত প্রথম ফুৎকার চলতে থাকবে। কি ফেরেশতা? ইসরাফিল। এক ফুঁ 40 বছর পর্যন্ত তার নিঃশ্বাস থামবে না, শুধু বড় হতে থাকবে। সমগ্র সৃষ্টির কর্ণ পটহ ফেটে চৌচির হয়ে যাবে, লাশ বনে যাবে, সব দুমড়ে মুচড়ে যাবে লক্ষ বছরের সভ্যতা, শুধু একটা আওয়াজ। তো সেই দিনটা তো হঠাৎ করে এসে যাবে। এর আগে কি করতে হবে? নেক আমল করতে হবে। বাদেরু বিল আমাল, রাসূলুল্লাহ বলেন নেক আমল করার জন্য অস্থির হয়ে যাও। আজকে দিনে কি নেক আমল করলাম, এই যে 1 ঘন্টা চলে গেল, আমি আমার পুঁজি কি, আমি কি জমা করলাম আমার জন্য আখিরাতের জন্য? ফিতনাতুন কাকাতুল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরা। ওই দিন আসার আগে নেক আমল করো।
যখন ন্যাকামল করতে চাইবে যে ন্যাকামল করতে পারবে না, মসজিদে যাইবে চাইবে যে মসজিদে যেতে পারবে না। মসজিদে লকডাউন চলতেছে, গোটা ব্রিটেনে লকডাউন চলতেছে। আজকে 2 মাস হয়ে গেল লাগাতার লকডাউন চলছে। 50 থেকে 60,000 মানুষ এভরিডে এফেক্টেড হচ্ছে। 1700-1800 মানুষ প্রতিদিন মৃত্যুর কোলে ডলি পড়ছে। সামনে মৃত্যু আমার, পিছনে মৃত্যু, মাঝখানে এখনো আছি। আল্লাহর ডাক যখন আসবে চলে যেতে হবে, লাব্বাইক, আর কিছু বলতে পারবে না। ভাই বোনদেরকে বলতে চাই, ন্যাক আমল করার জন্য কি আলাদা করে আল্লাহ কিছু সময় দাও, সময় কি আর দেওয়া হবে? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ক্বালু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ কিছু সময় দেন না। 60 বছর দিছিল যে সময় না, এগুলো 900 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত হায়াতে তো দিয়েছে আল্লাহ তাআলা। আমরা সেটাকে কি কাজে লাগিয়েছি? মরণের বিছানায় এক মুহূর্ত সময় এত দামি হয়ে গেল, সেই হায়াত তো কীভাবে গল্পগুজব করে করে শেষ করেছি। হায়াতের উপরে জুলুম বন্ধ করো যদি মোমেন হতে চাও। ইয়া রাসূলুল্লাহ, কি নেক আমল করবো? আইয়ুল আমালি আফজাল ইয়া রাসূলুল্লাহ? ইমাম বুখারী হাদিস নিচ্ছেন। ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্তের সাথে নামাজ আদায় করো, সমস্ত বন্দেগীর মূল বন্দেগী। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর দাসত্বের সবচেয়ে বড় চিহ্ন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্তের সাথে নামাজ আদায় করো। আউয়াল সালাত, ওয়াক্ত হয়ে গেছে, নামাজ সব কিছুর উপরে, ঘুমের থেকে খাত সব কিছুর উপরে নামাজ, আউয়াল সালাত। আমি আর নামাজের উপর কথা বলছি না, এগুলোর উপরে আলাদা আলোচনা আছে, আপনারা জানেন। প্রত্যেকটা ঘরে ঘরে, আমরা তো লকডাউন, ঘরের ভিতরে মসজিদ বানাই ফেলছি। এখন ঘরের ভিতরে মসজিদ চলবে, ঘরের ভিতরে মাদ্রাসা চলবে। প্রত্যেক ঘরকে মাদ্রাসা বানাও, প্রত্যেকটা ঘরকে মসজিদ বানাও। আমাদের স্ত্রী পরিজনেরা আমরা প্রতি নামাজ ঘরের ভিতরে জামাতে কায়েম করতেছি। আপনারাও করে, আপনারা যদি যেতে পারেন যান মসজিদে, যেতে না পারলে কি? প্যান্ডামিকটাকে আল্লাহ দিনের কাজে লাগান। আমরা প্যান্ডামিকের কারণে বলতে যে প্রত্যেকটা ঘরকে মসজিদ বানাও, প্রত্যেকটা ঘরকে মাদ্রাসা বানাও। বাইরে যেতে পারতেছে না, ঘরের ভিতরে সময় দাও। বাইরে যেতে পারতেছে না, ঘরের ভিতরে শুধু স্ত্রীর সাথে মারামারি করে, ডোমেস্টিক ভায়োলেন্স করে, ইতর। সময় আগে দিতে পারো না, এখন তো দিতে পারছো, কাজে লাগাও। ছেলে মেয়েদের জন্য আগে সময় দিতে পারি নাই, কাজ কাজ কাজ, এখন বলতে বাইরে যেতেই পারবে না। তখন ঘরের ভিতরে সময় দেওয়ার যে সুযোগ আসতো, সেটাকে আল্লাহ তাআলা দিনের কাজে লাগাও। তাদেরকে সঙ্গ দিই, তাদের সাথে ভালো বিহেভ করি। সময় যা পাইতে শুধুমাত্র ঘুমায়, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা শুধু ঘুম যায়, মহিষ। এই সমস্ত বলদেরা কি করে মুমিন হবে বলেন? অচেতন, অর্ধচেতন, অবচেতন। না, নেকামল করার জন্য কোমর বাঁধো। রাসূলুল্লাহ বলেন, সকালবেলায় মোমেন থাকবে, সন্ধ্যাবেলায় ইমান হারা। সন্ধ্যাবেলায় মোমেন থাকবে, সকাল পর্যন্ত ইমান থাকবে না। সে অবস্থা উম্মতের উপরে বর্পা হবে, হয়ে গেছে। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর একটু নেকামল করলেন, কোনটা করতে হবে? বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা করো, মাতা পিতার সেবা করো, মাতা পিতার সেবা করো। আল্লাহর হকের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি পরিবার? সমস্ত পরিবারের মূল তো মা বাপ। হুজুর মার আব্বা এই করে, এই করে, একটু বেশি খরচ করে। রাসূলুল্লাহ কয়, সাহাবী কয়, তুমি রুজি রোজগার করো এই জন্য নাকি বলতেছো? কয় তুমিও তোমার বাপের, তোরে আল্লাহ যা দিয়েছে সব তোর বাপের, যা, বাপের বিরুদ্ধে কোনো শিকায়েত নেই। রাসূলুল্লাহ বললেন, তোমার যা কিছু আছে সেটাও, তুমিও, তোমার যা আছে সব কিছু, সব তোমার মাতা পিতার। সে মাতা পিতা অবহেলিত, সে মাতা পিতা অবহেলিত। যে পরিবারের ভিতরে মাতা পিতা অবহেলিত, তাদের উপরে খোদার গজব তুলছে। লানত, লানত, লানত। যে সন্তানের উপর তার আব্বা আম্মা রাজি আছে, আল্লাহর কসম খেয়ে বলছে তার জন্য দুনিয়া জান্নাত।
রাসূলুল্লাহর হাদিস বলছে। আমি ভাই বোনদেরকে বলতে চাই, খবরদার, মাতা পিতার হৃদয়ে আঘাত দেওয়ার এই ভয়াল গজব থেকে রক্ষা করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে সন্তানগণ, মাতা পিতার সাথে কথা বলার সময় জিহ্বা সংযত করো। আল্লাহ কোরআনে বলেন, এমন কোনো আচরণ, এমন কোনো কথা বলবে না যে তারা আহা শব্দ বলে। শক্ত আওয়াজে কথা বলবে না, কাওলান কারীমা, আদবের সাথে নরম আওয়াজে কথা বলো। মাতা পিতার সাথে চোখ রাঙ্গায় কথা বলো, বেয়াদব। পিএইচডি হোল্ডার, কিসের পিএইচডি হোল্ডার? এরকম বহু পিএইচডি হোল্ডারের জীবনদানী মা বাপের খুন করছে। সাক্ষাৎ জাহান্নাম, সাক্ষাৎ জাহান্নাম। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের আনুগত্যের ডানা বিছিয়ে দাও তাদের কদমের নিচে। আল্লাহ কোরআন শরীফে বলেন, সূরা ইসরা, তাদের জন্য দোয়া করো। আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়ার জুমলা আল্লাহ শিখেছে। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয়ে পরওয়ারদিগার, শিশু অবস্থায় আমাদের আব্বা আম্মা যেমন আমাদের প্রতি দয়ার্থ ছিল, আল্লাহ তুমি তাদের প্রতি সেই জাতের রহম করো। আমি আর কথা বলছি না। সুম্মা আইয়ো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরেকটা নেক আমল বলেন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রথমে আল্লাহর হক, সালাত, মাতা পিতার হক, সদাচরণ। তৃতীয় দ্বীনের হক, জিহাদ, দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীনের প্রসার প্রতিষ্ঠা করা। কিসের হালকা করো? খোদার দিন কায়েমের একটা আওয়াজ আজ পর্যন্ত দিলে না, তোমার হালকার উপরে আমি থুতু মেরে দিচ্ছি। তুমি কিছুই বুঝো নাই, বুঝো নাই যে এটাও বুঝো নাই। কি করে বুঝবে? নিজেরা তো বলবো যে সব জানতা। সুতরাং সবকে আল্লাহ তাআলার দ্বীনের দায়ী হওয়া লাগবে, সবকেই আল্লাহর দ্বীনের নুসরতকারী হওয়া লাগবে। ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত হতে পেরেছ, আল্লাহ তাআলার কাছে সিজদা করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা এই ধরনের একটা জামাতের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছ, যে জামাতের আমির আল্লাহ তোর দ্বীনের সাথে কিছুটা আপোষ করে নাই, জানের পর জান বরপা করেছে। পৃথিবীর ইতিহাস ভিন্নভাবে রচিত করে দিয়েছে। মানুষেরা যেখানে বেঁচে থাকার জন্য উন্মাদ হয়ে যায়, তারা জীবন ভিক্ষা পর্যন্ত চায় নাই। নিজে বলছে জীবন ভিক্ষা যারা আমাদের কাছে বলে, তারা কি হায়াতের মালিক? এই কথা বলার জন্য বাংলাদেশের কয়জন আলেম পাবে তুমি? এরপরে বলতে চাই, হায়াত থেকে যত গুনাহ, যত অপরাধ, এগুলো আল্লাহর কাছ থেকে মাপ নেওয়ার জন্য অস্থির হও। আমি ভাই বোনদেরকে বলতে চাই, তওবাকে আগামীকালের জন্য অপেক্ষায় রেখে দেবে না। তওবাকে আগামীকালের জন্য রেখে দেবেন না। 1 নম্বরের অপরাধ শিরক। আল্লাহ বলছে শিরকের মাফ করব না। শিরিক মাফ করব না বলছে কোরআন শরীফে। ও আল্লাহ তুমি কত দয়ার্থ, রাগ করে বলছো যে শিরিক মাফ করব না, আবার আরেক আয়াতের ভিতরে বলছো খালেস অন্তঃকরণে যদি তওবা করে আমি সব গুনাহই মাফ করব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, লা ইয়াগফিরু, এরকম আর কোনো কথা আছে? কোনো কোরআন শরীফের কোনো আয়াত আমার জানা নাই এই গুনাহ মাফ করব না, এই কথা আল্লাহ বলছে। শিরিক কে বলছে? ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের কাছে আর সব গুনাহ ছোট, একেবারে ছোট। মেরাজে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা জিনিস আল্লাহ তোহফা দিলেন। 5 ওয়াক্ত নামাজ দিলেন, সূরা বাকারার শেষ 2টা আয়াত দিলেন, জিবরাইল চড়ে নাযিল করেছে মুহাম্মদের উপরে। সুবহানাল্লাহ। প্রতিদিন সকালে অন্তত বিকালে শোবার আগে ওই 2 আয়াত তিলাওয়াত করবেন। কোন কোন তাফসীরকারী বলছেন মুর্দার মাথার দিকে এবং পায়ের দিকে 2 আয়াতের 2টা
আযাবের ফেরেশতা পর্যন্ত সেখানে ঢুকতে পারবে না। আচ্ছা, যাই হোক, সে হাদিস দুর্বল যদিও। এরপরে আমার উম্মতের আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে না, এই কথা আমারে বলছে, মেয়েরাজে নিয়ে বলছে। তবে হ্যাঁ, যারা শিরিক করবে না। শিরিকের অপরাধ যে কোনটা সেগুলো আমাদের জ্ঞান নেই অনেকের। শিরিকবিদ জাত করে না, শিরিকবিদ সিফাত করে। সিফাতের ভিতরে শিরিক করে, এখতিয়ারাতের ভিতরে শিরিক করে, হুকুকের ভিতরে শিরিক করে, আল্লাহর হকের ভিতরে শিরিক করে। আইন দেওয়ার অধিকার আল্লাহর। আপনি মনে করেন যে পার্লামেন্টেরও আইন বানাবার অধিকার আছে। কি অধিকার আছে? পার্লামেন্টে কি মানুষ বানায়? মানুষ যে বানাইছে আইন তো সেই দিবে। বাকিরা তো, পার্লামেন্টের কাজ হলো আইন কার্যকরী সংস্থা, কার্যকরী কিভাবে আল্লাহর বিধান কার্যকরী করবে ইসলামী পার্লামেন্ট, এটাই কাজ। পার্লামেন্টকে যারা সার্বভৌম মনে করে তারা মুশরিক। সার্বভৌম তো আল্লাহ, সার্বভৌম হচ্ছে ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সার্বভৌম ক্ষমতার মালিক নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর গোলামের উপরে আল্লাহ ছাড়া কারো হুকুম দেওয়ার অধিকার নেই। আমরা কি শিরিক বুঝি? জুমা মসজিদের ইমাম সাহেবদের ভিতরে কজন বুঝে? আপনি বুঝা তো দূরের কথা। সুতরাং আমাদের ভাইদেরকে বলতে চাই, এই অপরাধ থেকে গুনাহ মাপ নিয়ে কবরে যাওয়ার সাহস করবে না। মাম্মা তাওয়ালা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শিরিক না করে কবরে গেছে সে জান্নাতি, সে জান্নাতি। ওমাম্মা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালান নার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিরিক করে কবরে গিয়েছো, কি নামাজ, কি রোজা, কি হজ, কি যাকাত, কিছুই তোমার রেহাই দিবে না। রাসূলুল্লাহ ফরমান, শিরিককারীর জন্য, শিরিক করনেওয়ালা যদি তওবা না করে মারা যায়, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ব্যক্তিগত জীবনের বিষয়ের উপরে আর কথা বলার সময় নেই। বলছিলাম যে সমস্ত অপরাধ থেকে জীবনকে দূরে নিতে হবে, তার ভিতরে অন্যতম হচ্ছে শিরক। দ্বিতীয় কথা বলতে চাই ঋণ, এবং দ্বিতীয় হচ্ছে শিরকের পরে সবচেয়ে বড় সতর্কতার বিষয় হলো অন্যের হক সম্পর্কে। অন্যের হক আদায় করে না দেয়া পর্যন্ত আল্লাহর কাছে ওই গুনার কোনো তওবা কবুল হবে না, এটা তওবা বলেই গণ্য হবে না। হকের বিষয়ে তওবা হচ্ছে যার হক তার কাছে আদায় করে দিতে হবে, তা না হলে ক্ষমা চেয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত মানুষের অবস্থা আগে জেনে জানাজা পড়তেন। জিজ্ঞাসা করতেন তার ঋণ আছে কিনা। আছে, তোমরা যার জানাজা পড়ো, আমি জানাজা থেকে বিরত রইলাম। এক সাহাবী বললেন, হুজুর আমার আত্মীয়, তার ঋণ আমি পরিশোধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি যদি জিম্মা গ্রহণ করো তবে আমি জানাজা পড়ব। এবং বলে গেলেন, যারা জিম্মাদার হবে দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। আমি ভাইদেরকে বলতে চাই, ব্যাংক লোন আছে, অমুক আছে, সমুক আছে, মানুষের ঋণ নিয়ে কবরে যারা যাচ্ছেন তাদের জন্য জান্নাতের কোনো খবর আমার এলেমে জানা নেই। খুব ভালো করে শুনেন, আপনার অন্যান্য ইবাদতের চাইতেও গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতের পরে মানুষের হক আদায় করে দেওয়া। হক শুধু অর্থনৈতিক নয়, আরো বিস্তৃত হক আছে। তো সেটা একটা মৌলিকভাবে বললাম। একটা মানুষের উপর আর একটা মানুষের 5টা হক আছে, এগুলো আলোচনা করার আমার এখন সময় নাই। আমি শুধু বলতে চাচ্ছি, মানুষের ঋণ, কর্জ এবং মানুষের হক থেকে নিজকে পবিত্র না করা পর্যন্ত আল্লাহর কাছে যাওয়ার সাহস করা কারো উচিত হবে না। এরপরে আমি পরিবার সম্পর্কে কিছু কথা বলতে চাই। এর আগে শুধু একটা কথাই বলবো, প্রত্যেকটি মুমিনের উচিত তারা আল্লাহর বান্দাদের জন্য, মানুষের জন্য কিছু ত্যাগ দেবে। প্রতিবেশীর জন্য, প্রতিবেশী মুসলমান হোক অমুসলমান হোক, আত্মীয় পরিজনের জন্য। আবু যর বললেন, আমাকে দেখে রাসূলুল্লাহ বললেন, ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি। আমার আব্বা আম্মা কোরবান হয়ে যাক আপনার জন্যে।
কারা ধ্বংস হয়ে গেল? হুমুল আকসারুনা আমওয়ালা, মালওয়ালারা ধ্বংস, মালওয়ালারা ধ্বংস, মালওয়ালারা ধ্বংস। ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা সালাসা মাররা, তিনবার বললেন তারাই ব্যতি রেখে যারা মালকে শুধু বন্টন করেছে, এটা আমার পরিবারের জন্য, এটা আমার আব্বা আম্মার জন্য, এটা আমার আত্মীয়র জন্য, এটা প্রতিবেশীর জন্য, এটা আল্লাহ তোর দ্বীনের জন্য, মুজাহিদদের জন্য, বন্দী মানুষের জন্য, রোগগ্রস্ত মানুষের জন্য, অনাহার কৃষ্ট মানুষের মুখে অন্ন দেওয়ার জন্য। কোভিড-19 24 লাখের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে, সম্ভবত কোটির উপরে মানুষ রোগে আক্রান্ত, কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে সমগ্র পৃথিবীতে। যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে মানবতার প্রয়োজনে এগিয়ে আসতে হবে। শুকরিয়া জানাই জামাত আমিরকে নিয়ে এই বিষয়ের উপরে খুবই যত্নশীল। তোমার ইসলামী এই জমিনের নির্যাতিত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, তাদের সমর্থ অনুসারে দেশ এবং জাতির যদি চোখ থেকে তাকে নজর করা উচিত। কেউ নজর না করুক, আমরা আল্লাহর রাজি করার জন্যই অগ্রসর হচ্ছি মানবতার প্রয়োজনে। তো আমি এরপরে বলতে চাই, পরিবার আজকে এক মহা সংকটের ভিতরে সমগ্র দুনিয়া। আমরা যে দেশে আছি, সমস্ত দেশে তো পরিবার ভেঙে গেছে বহুত আগে, পরিবার বিরান হয়ে গেছে, এবং এটার এফেক্ট মুসলিম দুনিয়ার উপরেও যাচ্ছে, আমাদের নিজের দেশেও তাই। এত ব্যাপকভাবে তালাক চলছে, পরিবার ভাঙ্গন চলছে, এটা কল্পনার অতীত। সামান্য কারণে পরিবারের ভিতরে বিপর্যয় আসতেছে, একেবারে সামান্য। বাংলাদেশের কথাই বলি, আমার পরিচিত শুধু নামাজের ভিতরে আঙ্গুল তোলে স্ত্রী, স্বামী বললো যে তুমি নামাজের ভিতরে এরকম আঙ্গুল একটাকে নাচাও কেন? বলছে যে তুমি নাচাও না কেন? বলছে যে নাচাবে কেন? বলছে এটা তো সুন্নত। বলছে আমি তো জানি না সুন্নত, তুমি কোথায় পেয়েছো? এই বিতর্ক নামাজের ভিতরে আশহাদু আল্লা ইলাহা বলা অথবা তাশাহুদ পড়ার সময় আঙ্গুল তোলা, এগুলো মুস্তাহাব কাজ। তো কেউ নাড়েন, কেউ আঙ্গুল তোলেন, আমার দৃষ্টিকোণ থেকে তো আঙ্গুল নাড়ানাড়ির কোনো বিষয় নাই। লা তোহাররেক শব্দ হাদিসের, আঙ্গুল নাড়বে না। আবার নাড়ার কথাও আছে। 12 জন রাবি এই বিষয়ের উপরে আমার হাদিস জানা আছে, 11 জনে আঙ্গুল নাড়ানোর কথা বলেন নাই, শুধু একজনে বলছে। তারপরে আপনি তোলেন, নাড়ানোর সুবিধা নাই, আপনার কাছে ভালো লাগবে, যেহেতু একজন হইলেও আছে তো। কিন্তু এটা নিয়ে কি পরিবার ভেঙে যেতে পারে? 3টা শিশুর মা বাপ, তারা 3টা সন্তান নিয়ে বউ চলে গেলেন। আমাদের বাংলাদেশের কাজী ইব্রাহিম সাহেব, যেহেতু তারা সলফি নিজেদেরকে দাবি করে, তাদের পরিবার ও স্ত্রী বিশেষ করে পরিবার রাখতে পারেন নাই। আমার জানার ভিতরে বলছি আমি, শুধু আঙ্গুল তোলানি একটা পরিবার কি করে ভেঙে গেল। ছেলেপেলেরা তাদের মা বাপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, মায়ের সাথে চলে গেল। আপনি চিন্তা করতে পারেন পরিবার ভাঙ্গার আর যে সমস্ত কারণ, এগুলো কি কোনো কারণের ভিতরে পড়ে? হতে পারে কোনো বেবিচারী, পরকীয়া সম্পর্ক, এগুলোর কোনো ভয়াল কোনো বিষয় থাকলে, সেগুলো না হলে সংশোধন হচ্ছে না, সেটা একটা কথা হয়। সুতরাং আমি ভাই বোনদেরকে বলতে চাই, এই ক্ষেত্রে বেশি কথা বলার সময় নেই, যেহেতু আমি আধা ঘন্টার ভিতরে কথা শেষ করতে চাই। মানব সভ্যতার ভিত্তি হয়েছিল পরিবারের থেকে। পরিবার ব্যবস্থা ভাঙ্গন মানে হলো মানব সভ্যতার সবচেয়ে বড় বিপর্যয় শুরু হয়েছে। গোটা পাশ্চাত্য জগৎ এই ক্ষেত্রে দেউলিয়া হয়ে গেছে। মুসলিম সমাজও দেউলিয়া হওয়ার পথে, তাদের অনুসরণের কারণ। যে পরিবারের উদ্দেশ্য ছিল একটা নৈতিক সংরক্ষণ, চরিত্রের পবিত্রতা সংরক্ষণ। কোরআন বলছে হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। স্ত্রী তোমার জন্য পোশাক, তুমি স্ত্রীর জন্য পোশাক। কি সুন্দর শব্দ আল্লাহ কোরআন শরীফে বললেন। এটার উপরে তো একটা গ্রন্থ লেখা যায়, তো সেটার দিকে আলোচনা করার সময় নেই।
প্রীতি ভালোবাসা, যে ভালোবাসা একটা পরিবারকে বেঁধে রেখেছে, সেই ভালোবাসাকে আল্লাহ অলৌকিক এইটা একটা অলৌকিক বিষয় বলছে কোরআন শরীফে, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহর কুদরতের একটা নিদর্শন যে তিনি তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের নিকট থেকে শান্তি প্রশান্তি লাভ করতে পারো, আর তোমাদের মধ্যে ভালোবাসা সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা। এটা তোমাদের জন্য আরেক আল্লাহর এক আয়াত। এত বড় বিষয় আল্লাহ কোরআন শরীফে বলছেন। এটা হলো সেই সম্পর্ক যে সম্পর্ক জান্নাত পর্যন্ত প্রশস্ত। আজকে সে পরিবার কি করে বিধ্বস্ত হয়ে যাচ্ছে? পরিবারের ভিতরে ডোমেস্টিক ভায়োলেন্স, অসহিষ্ণু, যেমন স্ত্রী তেমন স্বামী, কারোর ভিতরে কোনো ধৈর্য নেই, সহনশীলতার মানসিকতা নেই। সমস্ত পারিবারিক যন্ত্রণার মূল জিনিস হলো অসহিষ্ণুতা, পেশেন্স নাই। সুতরাং আমি ইসলামী আন্দোলনের প্রথম কাতারের দায়িত্বশীলদের পরিবারের জীবনের হাজারো যন্ত্রণা আমার জানা আছে। গোলাম আযম সাহেব একবার বলছিলেন, আমাদের আন্দোলনের দায়িত্বশীলদের পারিবারিক জীবনের অশান্তির মূল কারণ হলো মেজাজ। মেজাজের প্রয়োজনীয়তাও আছে, কিন্তু এই অতিরিক্ত মেজাজ, সেটা নারীর হোক পুরুষের হোক, কিছু জিনিস সবার জন্য খারাপ, কারোর জন্য বেশি খারাপ। কাওয়ার্ডনেস, দুর্বলতা, ভয়, কাপুরুষতা, এগুলো সবার জন্যই খারাপ, পুরুষের জন্য বেশি খারাপ। অসহিষ্ণুতা, রাগ, গোসা সবার জন্য খারাপ, নারীর জন্য বেশি খারাপ। লোকেরা বলে একটা নারী সে যদি বেশি রাগ বা বেশি গোসা থাকে তাহলে সে বেশ্যা হয়ে আসার আর কোনো পথ তো নাই। মায়েরা বলতেন গোসা একটা নারীকে বেশ্যায় পরিণত করে। সবার জন্যই যে একটা নারী হওয়ার পরে তার ভিতরে পেশেন্স থাকবে, জনজনই বদমেজাজি, জনজনই তার ইগো দেখাতে চায়। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা হচ্ছে তোমরা ফরগিভ এন্ড ফরগেট, ভুলে যাও, ক্ষমা করো। দাম্পত্য জীবনটাকে বিরান করে দিচ্ছে, আওলাদদেরকে বিরাট করে দিচ্ছে। একটা শিশু মায়ের বাপের এই ডোমেস্টিক ভায়োলেন্স দেখতেছে, একজন আরেকজনের গায়ের উপরে হাত তোলে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরি করে, দাড়ি পর্যন্ত তুলি ফেলছে তার স্ত্রী, হাসপাতালে যেতে হয়েছে, লোকদেরকে বলতেও পারতেছে না যে কি জন্য আসছে। আমি তাদের পরিবারের জীবনের খবর জানতাম, আমি তাদের বিয়ের উকিলও ছিলাম। আমি আশ্চর্য হয়ে যে নারী কতটুকু অ্যাগ্রেসিভ হতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই ক্ষেত্রে উভয়ের জন্যই পারিবারিক জীবনের সমস্ত কিছু, এই দ্বন্দ্ব, এই কলহ, সন্দেহ থেকে আসে, মোবাইলের পরকীয় সম্পর্ক থেকে আসে। এই দেশে তো নাইট ক্লাবে একজন থাকে, এই নাইট ক্লাবে আরেকজন যায় ওই নাইট ক্লাব। ছেলে মেয়েদের জন্য কোনো সময় নেই, একে অপরের প্রতি কোনো সহিষ্ণুতা নাই, একে অপরের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নাই। স্বামীর চা স্বামী বানায়, স্ত্রীর চা স্ত্রী বানায়। কি জঘন্য সমাজে আছে এগুলো আজ আমাদের দেশে পৌঁছছে। আর আত্মীয় পরিজন, পরিবারের ভিতরে শালা শালি অমুক, এদের সাথে যে সমস্ত সম্পর্ক চলতেছে প্রতিনিয়তই গুনাহ কবিরা হচ্ছে। এগুলো অনেক সময় পরিবারকে ভেঙে দিচ্ছে। শালির সাথে চলে যাচ্ছে স্ত্রীকে বাদ দিয়ে, কি আশ্চর্য বিষয়। আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করলে তো তাই হবে। সুতরাং আসুন, এই বিষয়ে আমি কয়েকটি পরামর্শ দিতে চাই বিনয়ের সাথে। প্রথম একটা বললাম, লেট আস ফরগিভ এন্ড ফরগেট। আমি উভয়কে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে এই শব্দ মনে রাখো, ভুলে যাই, ক্ষমা করো।
ব্রিটিশ জাতিদের প্রতি একটা জিনিস, এটা ইউরোপ জগতেই আছে, সরি একটা শব্দ মুখের ভিতরে আছে। সরি সরি বললে তো একটা পাহাড় নরম হয়ে যায়। আপনি সরি বলতে পারেন না কেন? সরি বলতে পারেন না কেন? মানে একটা শব্দ একটা পরিবারকে ধ্বংস থেকে বাঁচাতে পারে। ওয়াশরুহুন্না বিল মারুফ, নবী পাক বলেন তোমরা স্ত্রীদের, কোরআন শরীফের আয়াত, স্ত্রীদের সাথে আচরণ সুন্দর করো। স্ত্রী কি আপনার পরিবারের দাসী? আপনি তো মেজাজ নিয়ে কেন থাকেন? আপনার মেজাজ অফিসে রাখি আসবেন। শ্রমিকদের সাথে যখনই মেজাজ দেখান, সেই মেজাজ নিয়ে কি পরিবার চলে? ঠিক বন্ধুত্বকেও বলতে চাই, একটা পুরুষ সারাক্ষণ 18 ঘন্টা পরে শ্রম দিয়ে ঘরে ফিরতেছে, আপনি হাসি মুখে তাকে গ্রহণ করতে পারেন না? আপনার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সে দুপুর বেলাও তো খায় নাই। আপনি কি জাতের বেশরম মেয়ে? রাসূলুল্লাহ বলছেন, যে সমস্ত স্ত্রীগণ স্বামীদেরকে তাদের হাসি মুখে আলিঙ্গন করছে, শুধু হাসিটাকে একটা সৎকা বলছে না। আমি মনে করি আসুন এই কথা বলতে শিখি। সরি, আমার যদি ভুল হয় আমাকে ক্ষমা করো। এই শব্দটা কত বড় উদারতার পরিচয়। নবী পাক বলছেন, যে সম্পর্ক ছিন্ন করতে চায় আমি তার সাথে জুড়িয়ে দিই। তৃতীয় কথা বলতে চাই, পারিবারিক গোপনীয়তায় কাকে অংশ দেবেন না। পারিবারিক অনেক বিষয় আছে যেগুলো মা বাপেরও বলতে নেই। মায়েরে বলতে গিয়ে স্বামীর গীবত করেন, শেখায়েত করেন। আপনি জানেন না যে গীবতের আল্লাহ হারাম করেছে? যে সমস্ত কথা না বললে চলে সেগুলো বলেন কেন? শ্বশুর শাশুড়ির খেয়াল করা উচিত। পরিবার জীবনে ধ্বংস করার জন্য প্রত্যেকটা কিছুতে আপনি নাক গলাতে চান। মেয়েকে বিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা বিষয়ের উপরে নাক গলাতে চায় যে সমস্ত অভিভাবক, তারা ওই পরিবারের জন্য ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, যেখানে সমস্যা সেখানে কথা বলবেন, পরামর্শ দেবেন, তাদেরকে তো তাদের মতো চলতে দিতে হবে। মেয়েটা বিয়ে দেওয়ার আগে তো আপনার ভাবা উচিত ছিল যে তার একটা আপনার মেয়েকে নিয়ে মুমিনের জিন্দেগি যাপন করতে পারবে না। শুধু দেখছেন বেতন কত পায়, 30,000 টাকা বেতন পায়, 50,000 টাকা ঘর ভাড়া দেয়। আপনি দিচ্ছেন কেন ওই পরিবারের ভিতরে মেয়ে? আপনি তো জানেন তো সে ঘুষখোর। আর অন্যের কাছে বলেন ওই 30,000 টাকা বেতন, আরো এমনি 100,000 1 লাখ টাকা পায়। 1 লাখ টাকা কোথা থেকে পায়? সুতরাং আমি বিয়ে সাজি দেওয়ার ক্ষেত্রে মেয়েদেরকে, এটা একটা কুফু। এই সংগঠন করে ওই সংগঠন করে ডাকাতের দলের সাথে ঘুরে টাকা পয়সা অনেক রুজি করে বাড়ি করেছে, ঘর করেছে, এর কাছে মেয়েদের দিলেন যে একজন নামাজি মেয়েকে তার সাথে বিয়ে দেওয়া জায়েজ আছে? যে সমস্ত মা বাবারা শুধু দুনিয়ার সাথে একটা মেয়ের জীবনকে ধ্বংস করে দিচ্ছেন, আর মোহরানা নিয়ে বাড়াবাড়ি করেন। 20 লাখ টাকা দিতে হবে, 30 লাখ টাকা দিতে হবে। যে মোহর যারা দেওয়ার যোগ্যতা সম্পন্ন বা দিতে চায় তাদের কাছে মেয়ে দিয়েছেন আপনি? যারা মোহরকে ওয়াজিব মনে করে। এক্ষেত্রে মাতা পিতারা দিনের চাইতে দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। যাক, যা হয়ে গেছে তো হয়ে গেছে। এখন উভয়েরই দিনকে একটু যদি বুঝান না দেন, ফাসফার বেজাতির দিন, হুজুর বলছে যারা দিনকে অগ্রাধিকার দিয়েছে তারে বাত ইয়াদাক, তাদের কপাল ভালো, তাদের পরিবারে শান্তি আসবে। কুফু নাই। লোকেরা কয় যে, আমি কোনো পার্টির নাম ধরতে চাই না, কয় যে অমুক দল করে, তারা তো ওই লিগ করে সেই লিগ করে, তারা তো মানুষ হয় না। আপনি তো মেয়েটা বিয়ে দিয়েছেন যে পরিবারের সাথে, না দেয়া যাবে না, মোটেই দেয়া যাবে না, একেবারে দেয়া যাবে না। যদি একটা মেয়েকে দেন ওটাকে নিয়ে যন্ত্রণা ভোগ করবেন। করতে হয়েছে আমার জানার ভিতরে আমাদের অনেকেই। আল্লাহর দিনকে যেখানে বলেছি আমরা সেখানে যাতনা, সেখানে বেদনা। সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই, গোপনীয়তার বিষয়ে, সন্দেহের বিষয়ে বাড়াবাড়ি করবেন না, অহেতুক সন্দেহ করবেন না। তুমি কোথায় ছিলে, তারা টেলিফোন করছো, কি হয়েছে, সব কথা জিজ্ঞাসা করার, সব কথা বলার প্রয়োজন আছে?
এত সন্দেহ যদি যেখানে থাকবে সেখানে তো পরিবার টিকবে না, অসম্ভব বিষয়। অনেক কিছুকে ওভারলুক করতে হবে, তাকেও আপনাকে না। আমি ভাই বোনদেরকে বলতে চাই, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। রাসূলুল্লাহকে যে কথা আল্লাহ বলছেন কোরআন শরীফ, তুমি তাদেরকে ক্ষমা করো, ওভারলুক করো, তাদের সাথে মশওয়ারা করো। পরিবারের যে কোনো বিষয় স্ত্রীর সাথে বসে আলোচনা করবেন, সিদ্ধান্ত আপনি যাই নেবেন, পরামর্শ তো নিতে হবে। রাসূলুল্লাহ পরামর্শ নিয়েছেন নয়, বড় বড় পরামর্শ দিয়েছে হুজুরের স্ত্রীরা, উম্মাহাতুল মুমিনিনরা। রাসূলুল্লাহ নির্দেশ দিলেন যে রোজা ভেঙে ফেলো, যুদ্ধ সামনে। 2বার বলছেন, একটা সাহাবী রোজা ভাঙতেছে না। ফরজ রোজা, 21 রমজান, মক্কার সীমান্তে, 10,000 সাহাবী। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রোজা ভেঙেছেন? হুজুর বললেন, আমার তো খেয়ালও নেই। তাহলে আপনি আগে রোজা ভেঙে ফেলেন, তাহলে সাহাবীরা রোজা ভেঙে ফেলবে। এই পরামর্শ কি গুরুত্বপূর্ণ ছিল? রাসূলুল্লাহ রাগ করতেছেন, তোমরা কথা শুনতেছো না কেন? ওসামা পানি নিয়ে আসো। বেলা 1:30 প্রহর, 11টায় রাসূলুল্লাহ 10,000 সাহাবীর সামনে পানি পান করল। সাহাবীরা রোজা ভেঙে ফেললে। এই পরামর্শ আমাদের মা হযরত আয়েশা দিয়েছিলেন। অনুরূপ আরো ঘটনা আছে হুদায়বিয়াতে হযরত উম্মে সালমার পরামর্শ। পরামর্শ গ্রহণ করতে হবে পারিবারিক বিষয়ে। কোনো ধরনের পরামর্শ করে সিদ্ধান্ত নিলে এটা তো হইতেই না। এরপরে বলতে চাই, ফিজিক্যাল পেশন, দৈহিক প্রয়োজন থাকবে, এটা দাম্পত্য জীবনের জন্য প্রয়োজন, এটা আমাদের বংশ পৃথিবীর উপরে আসার জন্য আল্লাহর বিধান এটা। কিন্তু সেই ক্ষেত্রে একে অপরের প্রতি সংবেদনশীল হতে হবে। অসুখ বিসুখ, মানসিক অবস্থা, একে অপরকে বুঝতে হবে। কিন্তু আপনি আপনারটা, আমি আমারটা, আপনি আপনারটা না। এই ক্ষেত্রে একটু সংবেদনশীলতার ক্ষেত্রে বোনদেরকে আমি বলবো, আপনাদেরকে অনেক বুদ্ধিমত্তার সাথে, একমতের সাথে, কৌশলের সাথে, সুন্দর আচরণের সাথে পারিবারিক এই সমস্ত বিষয়কে দেখতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীকে তার আবেগের প্রতি সান্ত্বনা না দিয়ে, পেশান্সে সাড়া না দিয়ে যে নারী রাত যাপন করলো, সারা রাত তার উপরে আল্লাহ লানত, ফেরেশতাগণ অভিশাপ দিলেন। স্বামীকেও বুঝতে হবে যে সে অসুস্থ কিনা। ঠিক, এগুলো স্পর্শকাতর বিষয়, কিন্তু এগুলো পারিবারিক জীবনে যন্ত্রণা বয়ে আনে। আমি এই সমস্ত ক্ষেত্রে উপায়কে রিজনেবল এবং একে অপরের প্রতি সংবেদনশীল হওয়ার জন্য অনুরোধ করি। পরিবার থেকে, স্ত্রী, মা বাবা থেকে, আপনার কাছে, আমাদের কাছে একটা মেয়ে এসেছে, তাকে আপন করে না নিলে সে কি করে আপনার পরিবারে থাকবে? আপনি বলেন। কিন্তু মা ছেড়ে এসেছে, বাপ ছেড়ে এসেছে, সব ছেড়ে এসেছে। এক্ষেত্রে আমাদের ভাইদের প্রতি আমি বলবো, আপনারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে তো উত্তম পুরুষ যে তার স্ত্রীর বিবেচনায় উত্তম। খিয়ারুকুম বিন-নিসা ক্বালা রাসূলুল্লাহ। হুজুর তো এই কথা বলেন নাই, এই কথা তো বলেন নাই যে ওই নারীটা উত্তম যে তার স্বামীর বিবেচনায় উত্তম, বলেন নাই, আমার জানা নাই। বরং বলেছেন ওই পুরুষটাই উত্তম যে তার স্ত্রীর বিবেচনায় উত্তম। তাহলে একটা পুরুষ ভালো কি মন্দ আল্লাহর পয়গম্বর বলছে তার স্ত্রীকে জিজ্ঞাসা করো। তার স্ত্রী যদি বলে, হ্যাঁ, 30 বছরের সংসার জীবনে আমাকে এক নারী, আমি তার স্বামীর আর জীবনের উপরে কথা বলতেছিলাম, সে আমার বলল, আঙ্কেল, 30 বছরের জীবনের ভিতরে তার সাথে আমার কোনোদিন চোখ তোলাতুলি হয়নি। বিশ্বাস করে কথা বলার পরে আমার চোখে পানি এসে গেছে। তার হাজব্যান্ড আমার বন্ধু, 30 বছরের দাম্পত্য জীবনে কোনোদিন ঝগড়া হয়নি। কত বড় বিষয়। আমি বোনদেরকে, ভাইদেরকে উভয়কে বলতে চাই, এরকম যদি কোনো স্বামী বলে, আমি এরকম আমার আপনজনদের ভিতরে আমি এরকম দেখছি, স্ত্রী ইন্তেকাল করে তার কবরে কাঁদতেছে আর বলতেছে যে আমার চোখের পানি তোর আযাবের হারাম করে দেবে। আমিও ছিলাম পাশে, উনি আমার বড় ভাই। সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই, এরকম ওই স্ত্রী তো কথা মনে করতে পারে যে স্বামী তার জন্য, তার বিচ্ছেদ অথবা তার জন্য চোখের পানি ফেলতেছে, তার কবর কি করে আযাব হবে?
সুতরাং এরপরে আমি বলতে চাই, উপহার বিনিময় করবেন মাঝে মাঝে। অনেকে বলে কি জন্মদিনের পালন, জন্মদিন পালন করা কি গুনাহ নাকি? জন্মদিন পালন তুমি খারাপ ভাবে করো কেন? আজকে তার জন্মদিন অথবা তোমাদের ম্যারেজ ডে, তুমি একটা গোলাপ ফুল নিয়ে আসতে পারলে না হাতে করে? তুমি একটা লাল গোলাপ তাকে প্রেজেন্ট করো। হুজুর তো বলছে হাদিয়া তোমাদের দ্বারা তোমাদের কিনা দূর করে দেয়, তোমাদের হৃদয়কে প্রশস্ত করে। তাহাদু তাহাব্বু ওয়া তাযাহাবু শাহনাউকুম মুআত্তা, তোমরা হাদিয়া দাও একে অপরকে, একটা আতরের শিশি দাও। স্ত্রী স্বামীকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে। জন্মদিনটা একটা উপলক্ষ, এটা জন্মদিন পালন নয়, এটা জন্মদিনকে ইবাদতের ভিতরে লাগানো। একবারে শুনেছেন জন্মদিন পালন করা, বলছে এটা বেদাত। আপনাদের বেদাত শুনলে আমার খুব রাগ ধরে, কি বুঝে বলে না না বুঝে বলে। কোন জিনিস যদি ইবাদতের জন্য কেউ কিছু করে যেটা শরীয়তে নাই, এমন জিনিস ইবাদত নতুন করে বাইর করে, এটা হতে পারে। হুজুর বলছে তোমরা একে অপরকে হাদিয়া দাও, হাদিয়া দেওয়ার জন্য একটা উপলক্ষ থাকা তো কোনো খারাপ নয়। আজকে তার জন্মদিনের উপলক্ষ, আমি এই জন্য হাদিয়া দিলাম, এটা কোরআন শরীফ হাদিয়া দিলাম। স্ত্রীকে একটা শাড়ি দিলেন আপনি, যে স্ত্রীকে একটা শাড়ি দিয়ে মিথ্যা কথা বলা পর্যন্ত জায়েজ আছে। তোমার জন্য সেটা 1,500 পাউন্ড দিয়ে এনেছি, অথচ 1,000 দিয়ে বলেছেন। আর 500 যে মিথ্যা বললেন তাকে খুশি করার জন্য, এটা পর্যন্ত জায়েজ দিয়েছে শরীয়তে। আপনি বলেন যে বেদাত। আপনার জ্ঞান দেন কি? সুতরাং এটাও আমাদের ভিতরে চালু করতে হবে। আপনি এত নিষ্ঠুর, এত কড়া, বাসার ঢুকার আগে দিয়ে যেন আপনি ভয়ঙ্কর আগুন নিয়ে এসেছেন। কিরমিয়া পরিবারের ভিতরে আসার সময় একটু হেসে ঢুকেন, সালাম দিয়ে ঢুকেন, তাহলে তো একে অপরকে সালামের জবাব দিবে। আপনি সালামটা করলেও তো সে বললো ওয়ালাইকুম আসসালাম। যে কোনো কালামের আগে সালাম করেন। ঘরের ভিতরে কোনোদিন 20 বছরে কোনোদিন স্ত্রীকে সালাম দিতে পারলেন না আপনি, আপনাকেও কোনোদিন দিল না। আপনাদের পরিবারের ভিতরে অশান্তি থাকা, শান্তি কিভাবে আসবে? আমরা আজকে থেকে শুরু করি। পরস্পরের অধিকারের ক্ষেত্রে শ্রদ্ধাশীল হতে হবে। আপনি অহেতুক স্কুলের ওয়াইফের বেনেটি ব্যাগে হাত দেন কেন? সে কেন আপনার মানি ব্যাগ ধরে? রাসূল যখন বললেন যে স্ত্রীগণ সাবধান, তোমরা স্বামীর সম্পত্তির পাহারাদার, তখন একজন নারী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার স্বামীর পকেট থেকে অনেক কিছু নিই, সে খুব বকিল। রাসূলুল্লাহর পাশে আবু সুফিয়ান ছিল। আবু সুফিয়ান ইসলাম কবুল করেছে মক্কা বিজয়ের পরের দিন। হুজুর বললেন তো হুজুরের শাশুড়ি হিন্দা। হুজুর বললেন যে শুধু তোমার জন্য জায়েজ আছে আবু সুফিয়ানের পকেট চুরি করা, আগের থেকে নিয়েছো। আবু সুফিয়ান বললো আমি মাফ করে দিয়েছি। তো রাসূলুল্লাহ বললেন যে তোমার জন্য শুধু জায়েজ আছে, আর কারোর জন্য জায়েজ নেই। না, আপনি স্ত্রী হওয়ার পরে স্বামীর মানিব্যাগে হাত দিতে পারবেন না, হারাম। আপনাকে আমানতদার বলা হয়েছে। স্বামীরও তো উচিত এমনি তার লিপস্টিক দেখা, ওটাকে ওখানে কিছু আছে কিনা এগুলো ঘাটেন কেন? প্রত্যেকেরই কিছু পার্সোনাল লাইফ আছে। তার রুমালটা দিয়ে আপনি মুখ মুছেন কেন? যেহেতু এটা পছন্দ করে না, আপনি তা করবেন না। না, এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকের পার্সোনালিটি থাকা উচিত। কিন্তু অনেক ভাই আছে এই সমস্ত ক্ষেত্রে একটু অচেতন। না, আমি মনে করি এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, কিন্তু মানুষের ভিতরে অনেক সময় রাগ, অনেক সময় গোসা, অনেক সময় সন্দেহ, এগুলোর জন্ম দেয়। তো আমরা স্ত্রীর প্রতি যেমন স্বামীর অধিকার আছে, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার আছে। অধিকারটা ভিন্ন, এক একজনের এক এক রকম। স্বামী যেমন তার আহার খোরপো সেগুলো স্ত্রী স্বামীর কাছে দাবি করতে পারবে। হ্যাঁ, আল্লাহ সহজ করে দিয়েছে, সে চুরি করুক, ডাকাতি করুক, আপনার কোনো গুনাহ হবে না, আপনারা খাওয়াইতেই হবে। কত সহজ! প্রত্যেক হারামের জন্য পুরুষকে জবাব দিতে হবে, স্ত্রীকে কোনো জবাব দিতে হবে না। আল্লাহ তার জন্য এই ক্ষেত্রে গুণই লিখবে না। তবে হ্যাঁ, স্ত্রী যদি বুঝে যে সে অন্যায় পথে এগুলোকে রুজু করে, তাকে সেগুলোর থেকে রোখা উচিত। তুমি হারাম উপায় আমাদেরকে ভালো করতেছ, তোমার কবরে তো আমরা যাবো না, তাকে সংশোধনের জন্য বলা উচিত। তুমি জাহান্নামে গেলে আমার জন্য তো শান্তি হবে না। যদি একজন জান্নাতি একজন জাহান্নামী হয়, বিবাহ মৃত্যুর পরেই বিচ্ছেদ হয়ে যাবে। এই জন্য একে অপরকে দেখাও অনেকে না করেন এই কারণে। হুজুর বলছেন পয়গাম্বররা ছাড়া কারো আত্মীয়তার বন্ধন থাকবে না, মাতা পিতার সম্পর্ক থাকবে, জান্নাতে জাহান্নামে যাওয়ার কোনো কারণ হবে না। স্ত্রীরা যদি স্বামীদের মতো, স্বামীও যদি স্ত্রীর মতো নেককার হয়ে থাকে, তাহলে এই স্ত্রী তার আখিরাতের জান্নাতের পরিবারের সদস্য হবে।
তার মা বাবারা, ছেলে সন্তান সহ। তো যাই হোক, আমি আর কথা বলতে চাচ্ছি না আজকের জন্য। তো স্ত্রীকে বুঝতে হবে যে তার অধিকার কিছু বেশি। আর রিজাল কাওয়ামুন আলান নিসা, আল্লাহ তাআলা নারীদের উপরে পুরুষদেরকে অগ্রাধিকার দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। যৌথ ব্যবসা এটা, কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর হল স্বামী। আল্লাহ তাআলাই তার পক্ষে দিয়েছেন এই হুকুম। আর রিজাল কাওয়ামুন আলান নিসা ফাত্তাকুল্লাহ ফিন নিসা, তবে তোমরা নারীদের অধিকারের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে সাবধান থাকো। ফাইন্না লাকুম আলা নিসাইকুম ওয়া ইন্না লাহুন্না আলাইকুম হাক্কা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতুল ওয়াদা। হুজুর বললেন, স্বামীগণ, তোমাদের স্ত্রীদের উপরে যেমন অধিকার আছে, স্ত্রীদেরও স্বামীদের উপরে তেমনি অধিকার। তো আমি আলোচনাকে আর বলতেছি না, আসুন পারিবারিক জীবনের সম্প্রীতিটাকে জান্নাতের সুখ বলা হয়েছে। আদমকে গোটা জান্নাত দেওয়ার পরে আদমের অশান্তি, মনটা যেন খালি খালি। আল্লাহ তাআলা যতক্ষণ হাওয়াকে বানান নাই, হুজুর বলেন, ততক্ষণ পর্যন্ত একটা পুরুষ মিসকিন, যদি তার কাছে কোনো স্ত্রী না থাকে। মিসকিনুন মিসকিনুন রাজুলুন লাইসাত লাহু ইমরাতুন কিলা ওয়া ইন কানা কাসীরুল মাল ক্বালা ওয়া ইন কানা কাসীরুল মাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন, तमाम পৃথিবীর যদি সম্পত্তি দেওয়া হয়, একটা পুরুষ অসহায় দৈন্য, যদি তার কাছে একটা স্ত্রী না থাকে। আদমকে আল্লাহ জান্নাত দেওয়ার পরেও হাওয়া সৃষ্টি না করা পর্যন্ত আদম আলাইহিস সালাম নিঃসঙ্গ ছিলেন। বোঝা গেল, একটা জান্নাতের চাইতে একটা স্ত্রী বেশি দামি। আবার মিসকিনাতুন মিসকিনাতুন ইমরা লাইসা লাহু জাওজ, যে স্ত্রীর কাছে तमाम পৃথিবীর বাদশাহী আছে, স্বামী নেই। হুজুর কয়, কাঙ্গাল, এই নিঃস্ব, এই দৈন্য। কালাত ওয়া ইন কানাত কাসীরুল মাল, হুজুর যদি এই নারীর, হুজুর কয়, এই নারীর কাছে যদি तमाम পৃথিবীও থাকে, একটা স্বামী तमाम পৃথিবীর বিকল্প নয়। তাহলে বুঝতে হবে স্বামীর জন্য স্ত্রী কত বড় দৌলত, স্ত্রীর জন্য স্বামী কত বড়। আমি রাসূলুল্লাহর এই হাদিস পড়ার পরে তাজ্জব হয়ে গেছে যে কত বিষয়ের উপরে আল্লাহ তাআলার পয়গম্বর কথা বলছে, কত বিচক্ষণতার সাথে। তো আমি আলোচনাকে শেষ করতে চাই। কুমিল্লার ভাইয়ের আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে খুব দাম্পত্য জীবনের সুখী। আমি অনেক কিছুতে কুমিল্লা ভাইদের অনুসরণ করি। বিশেষ করে দিন মোহাম্মদের কুমিল্লা সিটি সম্পর্কে আমি সেদিন বলতে গিয়ে মহানগরীকেও বলছি। সেই জনপদ, যে জনপদের বোনেরা স্বর্ণের অলঙ্কার ছড়ি মেরেছে আমার কাছে তাদের সংগঠনের প্রয়োজনের জন্য। আমি চট্টগ্রাম মহানগরীকে বলছি যে তোমরা কুমিল্লা শহরে আমি যা দেখে এসেছি, সেই দৃশ্য আরেকবার মহানগরীতে দেখতে চাই। তো এই পারিবারিক জীবনের আজকে যে সম্প্রীতির আমরা কথা বললাম, এক্ষেত্রে আল্লাহর সাহায্য চাইবেন, একে অপরের জন্য দোয়া করবেন, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য। আর ধৈর্য, সবর, সবর, সবর এবং সবর। মেজাজ নিয়ন্ত্রণ করেন। ঘরের ভিতরে যদি পিতামাতা থাকে, বোনদেরকে বলবো, স্বামীর পিতামাতাকে নিজের পিতামাতা হিসাবে গ্রহণ করাটা, এটা আপনার যোগ্যতা। স্বামী আপনার আব্বা আম্মার এটা এত গুরুত্বপূর্ণ নয়, তারা অনেক দূরে, আপনি তো এই পরিবারের সদস্য হয়ে গেছেন। আর যে কোনো ভুল চোখের জন্য হাসি মুখে সরি বলতে শিখেন। সালামের প্রসার বেশি করেন। পারিবারিক বৈঠক করেন, মাসে একবার, সপ্তাহে একবার, 15 দিনে একবার। সেখানে মুনাজাত করেন, চোখের পানি ফেলেন। ও আল্লাহ তাআলা, পারিবারিক জীবনের ধ্বংস যে কি যাতনা আসতে পারে। ইবলিসকে শয়তানেরা বলল সম্মেলনের ভিতরে, আমি তো গুনাহ করাইছি। কি গুনাহ করাইছো? আমি শিরিক করাইছি। আচ্ছা ভালো, তুমি কি করছো? যে আমি বেদাতে জন্ম দিয়েছি। তুমি কি করছো? যে আমি একটা পরিবার ভেঙে দিয়েছি। সে সিংহাসন থেকে নেমে এসে তার সাথে আলিঙ্গন করলো যে সবচেয়ে বড় কাজটা তুমি করছো। যে আমি 30 বছরের সংসার ভেঙে দিয়েছি। তুমি হাজার হাজার শিরক, হাজার হাজার জেনা, হাজার হাজার ব্যভিচারের জন্ম দিয়েছে। এটা হাদিস হিসেবে বলতেছি না, ইবলিসের ডায়েরি থেকে বলতেছি। ইবলিসের ডায়েরি থেকে বলতেছি। সে বললো পরিবার ভেঙে দিয়েছ, সে সবচেয়ে বড় কাজ করেছ। তুমি শিরিক করানোওয়ালার চাইতেও, তুমি বেদাত করানোওয়ালার চাইতেও বড় কিছু করেছো। তোমার একটা কাজের ভিতরে শত শত বেদাত, শত শত শিরিক, শত শত ব্যভিচারের জন্ম হবে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের ভাইদেরকে আজকে সমগ্র পৃথিবীতে পারিবারিক জীবনের যে ভাঙ্গন, এটা মানব সভ্যতার জন্য এক অশুভ লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে সম্প্রীতিপূর্ণ একটি পারিবারিক জীবনের জান্নাতি পরিবেশ আল্লাহ আমাদেরকে বকশিশ করুন। আল্লাহ আমাদেরকে সহনশীল করে দিন। আল্লাহ আমাদেরকে ক্ষমাশীল হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মফিজ ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আবারও একটু দুঃখ প্রকাশ করি যে আপনি কুমিল্লা শহরে এসে দীর্ঘদিন আমাদের এখানে এসে জেল কেটেছেন। এজন্য আমরা আপনার তো দোয়া করি আপনি দুঃখ ভুলে যাবেন আশা করি।